কুমার দাসকে আদালতে তোলা হয়েছে। এবার কঠিন শাস্তি নিশ্চিত করা হবে তাকে। কি শাস্তি দেওয়া হতে পারে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, এমনকি তার রাজনৈতিক পরিচয় কি, তিনি কোন দলের লোক, এরকম তথ্য এখন বেশি উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এই ভিডিওতে দেখতে পারবেন এবার কঠিনভাবে ধরা খেয়েছেন ইসকনের প্রধান নেতা সিনয় কুমার দাস। সিনয় কুমার দাসের বিরুদ্ধে এবার কঠিন অ্যাকশনে যাচ্ছেন। এই ভিডিওতে দেখতে পারবেন, না টেনে একদম শেষ পর্যন্ত দেখবেন। একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন দর্শক। ধর্মের পরিষদের সম্মানিত দর্শক, আপনারা জানেন বাংলাদেশের স্বৈরাচারী শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপর থেকেই আন্দোলন করছিলেন ইসকনরা একের পর এক হুঁশিয়ারি দিচ্ছিলেন সরকারকে। কখনো মাহমুদুর রহমানকে হুঁশিয়ারি দিয়েছিলেন, কখনো 21টি টেলিভিশনকে হুঁশিয়ারি দিয়েছিলেন। তারা বলেছিলেন তাদের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদের অ্যাকশনই নেবেন তারা। এরকম বক্তব্য দেওয়ার পরপরই রংপুরে বিশাল সমাবেশ করেছে। রংপুরে বিশাল সমাবেশে তিনি সরকারকে হুমকি দিয়েছিলেন। দর্শক, এবার তার বিরুদ্ধে যে আগের মামলা ছিল সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, তাকে আদালতে তোলা হয়েছে, তাকে রিমান্ড দিতে পারে আদালত, এরকমই কিন্তু জানা যাচ্ছে। দর্শক, ইসকনের প্রধান নেতা তিনি কোন দলের লোক সেটি কিন্তু এখন ইঙ্গিত করছে যে তিনি আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছিলেন। এখন সেটি ধরে ফেলেছে ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতিমধ্যে তার বিরুদ্ধে কঠিন অ্যাকশনে নেমেছেন। দর্শক, ছাত্রলীগ নেতাকর্মীরাও কিন্তু তাদের পাশে আন্দোলন করেছিলেন এতদিন যাবৎ ধরে, সেটি কিন্তু আমরা এখন বুঝতে পারছি। দর্শক, এসব বিষয় নিয়ে আপনাকে মতামত জানাবেন। পরবর্তী এরকম ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।